দেখুন, কম্পিউটার তো আপনারা সকলেই ব্যবহার করছেন, কিন্তু অনেক সময় আমাদের বন্ধু বান্ধব বা চেনা পরিচিত কেউ এসে আমাদের কম্পিউটারের এমন এমন কিছু ট্রিক্স দেখায় যেটা দেখে আমরা বিস্মিত হয়ে যাই। তাহলে আমি এই ভিডিওতে আপনাদের এমন কিছু 10টা টিপস অ্যান্ড ট্রিক্স দেব যেটা আপনি আপনার বন্ধুদের সঙ্গে দেখাতে পারবেন এবং তাদেরকে এই ট্রিক্সগুলি দেখিয়ে তাদেরকেও আপনি বিস্মিত করে দিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। তো হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আরেকটি কথা, প্রত্যেক ভিডিওতেও যেভাবে বলছি এখানেও বলছি, ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওটি। প্রথম যে ট্রিকটি হলো সেটা হলো, আমরা যেরকম এখানে উইন্ডোজে যদি আমরা কোনো ফোল্ডার তৈরি করি, এটা নর্মাল ব্যাপার, আমরা তো রাইট বাটন ক্লিক করি, করে এখানে নিউতে চলে আসি, এখানে ফোল্ডারে ক্লিক করলাম, তাহলে এখানে একটি ফোল্ডার তৈরি হয়ে গেল। এবার আমরা যদি কোনো নেমলেস ফোল্ডার তৈরি করতে চাই, অর্থাৎ ফোল্ডারে কোনো নাম দেবো না কিন্তু ফোল্ডারটি থাকবে, সেটা কি সম্ভব? আমরা যদি এখানে নাম টাইপ করি তাহলে তো নাম চলেই আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। বা আমি যদি এখানটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করি, করে যদি আমরা এখান থেকে রিনেমে ক্লিক করি, করার পর এখানে আমি যদি কোনো নাম না টাইপ করে আমি যদি এটিকে মুছে দিই, করে যদি আমি আবার বাইরে ক্লিক করি, তাহলে দেখুন এখানে কিন্তু উইদাউট নেম কোনো ফোল্ডার তৈরি হচ্ছে না, এখানে দেখাচ্ছে কিন্তু নিউ ফোল্ডার হিসাবে। তার মানে উইদাউট নেম কোনো এখানে ফোল্ডার তৈরি করতে আমরা পারছি না। তাহলে এবার আমরা সেই ট্রিকটি দেখে নেবো যে কিভাবে আমরা উইদাউট নাম ছাড়া কোনো ফোল্ডার তৈরি করতে পারি উইন্ডোজে। তাহলে এইভাবে আমরা কোনো ফোল্ডার তৈরি করতে পারছি না, কিন্তু এটা ট্রিক সম্ভব। ছোট্ট একটি ট্রিকের মাধ্যম দিয়ে আমরা এটি করতে পারি। আমরা এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, আমরা তার ভেতর ঢুকে গেলাম। এবার এর মধ্যে আমি ফোল্ডারটাকে তৈরি করছি। আমরা এখান থেকে চলে এলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করে এখানে বললাম নিউ ফোল্ডার, তাহলে এখানে নামটি চলে আসলো। দেখুন এখানে নিউ ফোল্ডার দেখাচ্ছে। এবার আমরা যদি এখান থেকে ভালো করে টাইপ করে নেবেন, আমি স্ক্রিনে এটি দিয়ে দিচ্ছি, Alt 0160 লিখে যদি আমি প্রেস করি, এবার বাইরে যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন উইদাউট নেম একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। দেখুন কি ম্যাজিক ট্রিক, এটি একটা ছোট্ট জিনিস। আমরা যদি প্রেস করি Alt 0160, তাহলে দেখুন অটোমেটিক এখানে উইদাউট নেম একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। আমি যদি এটাকে ডবল ক্লিক করি, দেখুন এর ভেতর আমি ঢুকে যেতে পারছি, বাট এখানে এই ফোল্ডারটির মধ্যে আমি কিন্তু কোনো নাম দেইনি, ফোল্ডারটি উইদাউট একটি নেম দিয়ে আছে। যদি ট্রিকটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন, আর আগে থেকে যদি আপনারা ব্যাপারটি জেনে থাকেন তাহলেও কোনো অসুবিধা নেই, সেটিও আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর যদি আপনারা জেনে থাকেন বা যদি আপনারা না জেনে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনারা যারা জানেন না তাদের সঙ্গে আপনি ভিডিওটি শেয়ারও করে দিতে পারবেন। এবার আপনারা ধরুন কম্পিউটারে কাজ করছেন, যেখানে আপনাদের কিছু পার্সোনাল ফাইল থাকতে পারে বা ফোল্ডারও থাকতে পারে, বাট সেগুলো আপনি কারোর সঙ্গে শেয়ার করতে চান না বা কাউকে দেখতে দিতে চান না, মানে সেগুলোকে আপনি হাইড করে রাখতে চান। তাহলে এবারে ট্রিকটি যেটি, সেটি আমরা আমাদের পার্সোনাল ফাইল বা ফোল্ডারকে কি করে আমরা হাইড করতে পারি। তো প্রথমে আমরা এখানে আমাদের ফোল্ডারটিতে চলে এলাম। এখানে আমরা এই ফোল্ডারটির ভিতর আমরা আরেকটি ফোল্ডার বানিয়ে নিচ্ছি। এখানে দেখুন একটা ফোল্ডার বানিয়ে নিলাম, এখানে আরেকটি ফোল্ডারও আমরা বানিয়ে নিচ্ছি কাজের সুবিধার্থে। এবার এখানে আমরা এই ফোল্ডারটিকে ডবল ক্লিক করলাম, এবার এর মধ্যে আমরা কয়েকটি ফাইল বানিয়ে নিচ্ছি। তার জন্য আমরা কি করলাম, এখানে রাইট বাটন ক্লিক করলাম, নিউতে গেলাম, মনে করা যাক এখানে একটা আমরা এক্সেল এর ফাইল বানিয়ে নিলাম। আবার এখানে নিউতে গেলাম, এখানে গিয়ে একটা মনে করা যাক ওয়ার্ডের ফাইল বানিয়ে নিলাম, আর একটা এখান থেকে নিউতে গিয়ে এখানে একটা টেক্সট ডকুমেন্ট বানিয়ে নিলাম। এবার আমরা এই ফোল্ডারটিকে আমরা হাইড করব। এবার হাইড করার জন্য কি করতে হবে, আমরা এখান থেকে ফোল্ডারটিকে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করে এখানে চলে আসলাম প্রপার্টিসে এসে এখান থেকে দেখুন এই যে হিডেন যে অপশনটি আছে এটিতে টিক চিহ্ন দিয়ে দিলাম। রিড অনলি থেকে আমরা এই টিক চিহ্নটিকে তুলে দিচ্ছি, এটা যেটি সিলেক্ট করা আছে এটা অপশনটিকে তুলে দিলাম। তুলে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে ক্লিক করলাম অ্যাপ্লাই। যেই অ্যাপ্লাই করব তখন এখানে দেখাচ্ছে দেখুন কনফার্ম অ্যাট্রিবিউট চেঞ্জেস, অ্যাপ্লাই চেঞ্জেস টু দিস ফোল্ডার এন্ড সাব ফোল্ডারস এন্ড ফাইলস অনলি, মানে এই ফোল্ডারের অ্যাপ্লাই হবে এবং তার ভেতরে যে ফাইলগুলো আছে সেগুলোতেও অ্যাপ্লাই হবে, না খালি যে ফোল্ডারটি আমি করছি খালি সেই ফোল্ডারটির উপর অ্যাপ্লাই হবে, ভেতরে ফাইলগুলো যেগুলো আছে সেরকমই থাকবে, এগুলো হিডেন হবে না। আমরা চাইছি এই ফোল্ডারটিকে খালি হাইড করতে, জাস্ট আমরা এটিতে ক্লিক করে দিলাম অ্যাপ্লাই চেঞ্জেস টু দিস ফোল্ডার অনলি, দিয়ে এখানটায় ওকে করলাম, করে এখানটায় ওকে করে দিলাম। দেখুন ফোল্ডারটি কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে। তাহলে এখানে দেখুন আমি যেটা আরেকটা ফোল্ডার করে রেখেছি, এটার মধ্যে দেখুন কোনো ফাইল নেই, তার মানে আমার অরিজিনাল ফোল্ডারটি যেটি ছিল সেটি হাইড হয়ে গেছে। এবার আমরা এটিকে ফেরত নিয়ে আসবো কি করে, এটা আপনাদের জানা প্রয়োজন। তাহলে কিভাবে ফেরত নিয়ে আসতে পারি, এখান থেকে আমাদের উপরে যে মেনুটি আছে ট্যাবটি আছে, আমরা ভিউ ট্যাবে ক্লিক করলাম, এখানটায় দেখুন লেখা আছে শো হাইডের এখানে হিডেন আইটেমস। আমরা যদি এটিতে ক্লিক করে দিই, ক্লিক করে দিয়ে আমরা যদি এখান থেকে দেখি, তাহলে দেখুন এখান থেকে কিন্তু ফোল্ডারটি আবার ব্যাক করে চলে আসে। আমি যদি এটিকে ডবল ক্লিক করি, তার মধ্যে দেখুন ফাইলগুলি দেখাচ্ছে। তাহলে এটিকে আবার যদি আমি হিডেন মোড থেকে আবার আগের অবস্থায় নিয়ে আসতে চাই, যেটা নর্মাল মোডে থাকে, তার জন্য আমি এটিতে আবার রাইট বাটন ক্লিক করলাম, করে চলে আসলাম প্রপার্টিস। এখান থেকে আমরা হিডেন যেটি আছে অপশনটি, এটির টিক চিহ্নটি তুলে দিলাম, তুলে দিয়ে এখানে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই চেঞ্জেস টু দিস ফোল্ডার অনলি, ওকে, আবার ওকে। তাহলে এটি আবার নর্মাল অবস্থায় ব্যাক করে চলে এলো।
এবার মনে করা যাক আমরা ফোল্ডারের আইকনগুলোকে চেঞ্জ করতে চাই, যেরকম এখন বর্তমানে যে আইকনটি দেখা যাচ্ছে সেটি সবসময় আমরা দেখি, কিন্তু আমরা জাস্ট একটু আইকনটিকে চেঞ্জ করে রাখতে চাই, আমাদের কাজের সুবিধাতে আমরা একটা অন্য আইকন দিয়ে রাখতে চাই। তাহলে সেটি আমরা কিভাবে করতে পারি? আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, চলে এলাম প্রপার্টিজে, সেখান থেকে চলে আসলাম কাস্টমাইজ। দেখুন কাস্টমাইজ নিচে এখানটা লেখা রয়েছে দেখুন চেঞ্জ আইকন, আমরা এটিতে ক্লিক করলাম, করার পর এখানে দেখুন প্রচুর আইকনস দেখাচ্ছে। এরকম আমরা যদি ডান দিকে নিয়ে যাই দেখুন এখানে প্রচুর আইকন আছে। এখানে আমি এখান থেকে যেটা আমার সুবিধা মতন আমি একটা এখান থেকে আইকন নিয়ে নিলাম। মনে করা যাক আমি এখান থেকে ফ্লপির আইকনটি নিলাম, নিয়ে এখান থেকে ওকে করলাম, করে এখানে বললাম অ্যাপ্লাই ওকে। তাহলে দেখুন এখানে আইকনটি কিন্তু চেঞ্জ হয়ে গেল। এর ভেতরে যে ফাইলগুলো আছে সেগুলো নর্মালি আছে, জাস্ট এখানে যে ফোল্ডারের যে আইকনটি দেখাচ্ছে দেখুন পাশে যেটি রয়েছে যে ফোল্ডারে যেরকম আইকন হয় সেটি চেঞ্জ হয়ে এরকম একটি আইকনে কনভার্ট হয়ে গেছে। এছাড়াও কম্পিউটারকে শাটডাউন করবার জন্য একটা খুব সুন্দর ট্রিক আছে, খুব কম লোকই হয়তো এটা জানেন। আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন কারা কারা জানেন আর কারা কারা জানেন না। যদি জানেন তাহলে তো কোনো অসুবিধা নেই, আর যদি না জানেন তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন যে না ট্রিকটি সত্যিই সুন্দর। সেটা হলো স্লাইড টু শাটডাউন। সেটা হলো কম্পিউটারের মধ্যে একটা ইএক্সি ফাইল আছে, সেই ইএক্সি ফাইলটাকে আমরা এখানে একটা শর্টকাট বানিয়ে নিতে পারি। তাহলে কিভাবে শর্টকাট বানাতে পারি? আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখানে চলে এলাম নিউ, এখানে দেখতে পাচ্ছেন নিউর পাশে এখানে দেখুন শর্টকাট, আমরা এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানটা আমাকে টাইপটা করতে হবে। আমি ফাইলটির যে এক্সি ফাইলটিতে নামটা আমি স্ক্রিনেও এখানটা দিয়ে দিচ্ছি বড় করে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। নাম হলো স্লাইড টু শাটডাউন। এটা একটা ইএক্সি ফাইল। এখান থেকে আমরা করলাম নেক্সট, আবার এখানটায় করলাম ফিনিশ। তাহলে এখানে দেখুন একটি শর্টকাট তৈরি হয়ে গেছে। এবার আমরা এটিকে যদি আইকনটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা এটাতে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, একটু আগেই যেটা দেখিয়েছিলাম, করে এখানে প্রপার্টিজে এলাম, এখান থেকে চলে আসলাম চেঞ্জ আইকনে, ওকে করলাম। এখান থেকে ধরুন আমি এটিকে নিয়ে নিলাম, ওকে অ্যাপ্লাই ওকে। তাহলে এখানে চলে আসলো। এইবার আমরা জাস্ট এটিকে যে ডবল ক্লিক করব, দেখুন মজাটি দেখুন, জাস্ট এটিকে ডবল ক্লিক করলাম, দেখুন ওপর থেকে একটা চলে আসছে। এবার এটাকে আমি যখনই নিচের দিকে ড্র্যাগ করব, টানবো, স্লাইড করব, তখনই কম্পিউটার শাটডাউন হয়ে যাবে। আমাকে শাটডাউন অপশনে যেতে হবে না, জাস্ট আমি এটাকে নিচের দিকে টানবো, কম্পিউটার শাটডাউন হয়ে যাবে। তাহলে বলুন ট্রিকটি আপনাদের কেমন লাগলো? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন যে ট্রিকটি আপনাদের জানা ছিল কি ছিল না। এবার অনেক সময় আমাদের দরকার হয় ফোল্ডারকে লক করা, অর্থাৎ যাতে ওই ফোল্ডারের মধ্যে আমার যদি কোনো ইম্পর্টেন্ট ফাইল থাকে সেই ফোল্ডারটিকে যাতে ওপেন করে কেউ দেখতে না পারে। একটা তো আমরা দেখলাম, আমরা যদি ফোল্ডারটিকে আমরা যদি হাইড করে দিই সেটা তো আলাদা কেস, কিন্তু আমি হাইড করবো না, আমার রেখে দিতে হবে এবং সেই ফোল্ডারটির মধ্যে কেউ যাতে ঢুকতে না পারে বা ওর মধ্যে ঢুকলেও সেগুলো যাতে কেউ চেঞ্জ করতে না পারে। সেই ফোল্ডারটিকে আমরা কিভাবে লক করে ফেলতে পারি? খুব সহজ পদ্ধতি এটি। আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম ফোল্ডারটির উপর যেটিকে লক করব, করে এখান থেকে আমরা চলে আসলাম প্রপার্টিজ, সেখান থেকে চলে আসলাম এখানে সিকিউরিটিতে এসে এখানে অ্যাডমিনিস্ট্রেটর যেটা আছে সেটিতে ক্লিক করলাম, করে এখান থেকে ক্লিক করলাম এডিট, আবার এখানে অ্যাডমিনিস্ট্রেটরস ডেস্কটপ এটিতে ক্লিক করলাম, করে এখান থেকে দেখুন এখানে লেখা আছে ফুল কন্ট্রোল, মডিফাই, রিড অ্যান্ড এক্সিকিউট, লিস্ট ফোল্ডার, কন্টেন্ট লিডস, এগুলো সবকটাই অ্যালাউ করা আছে। আমরা জাস্ট এখান থেকে ডিনাই এই প্রথমটিতে ক্লিক করে দিলাম, তাহলে অটোমেটিক সবকটাই চলে এলো। এবার জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করলাম, এখানে উইন্ডোজ কিছু সিকিউরিটি অ্যালার্ট দেখাচ্ছে, আমরা জাস্ট এখানে ইয়েস করে দিলাম, এখানে ওকে, আবার এখানে ওকে করে দিলাম। যেই ওকে করে দিলাম তাহলে দেখুন এই ফোল্ডারটি কিন্তু সম্পূর্ণভাবে লক হয়ে গেল। আমি কোনো মতে এটিকে কিন্তু খুলতে পারছি না। আমি যদি কন্টিনিউ করি দেখুন এটি কিন্তু খুলতে পারছি না, এটি পারমিশন লক করা আছে। তাহলে আমি ফোল্ডারটি কোনো রকম ভাবে আমি কিন্তু পাশের এই ফোল্ডারটিকে ওপেন করতে পারছি, বাট এই ফোল্ডারটিকে কিন্তু আমি কোনো মতে ওপেন করতে পারছি না। তাহলে এটি অনেকটা ভাবে সেফ হয়ে গেল, লক হয়ে গেল। তাহলে এই ফোল্ডারটিকে এখন বর্তমানে কেউই অ্যাক্সেস করতে পারবে না, যেটা আমরা এখানে এইমাত্র দেখালাম। এইবার যদি আপনি নিজেও এটিকে আবার অ্যাক্সেস করতে চান তাহলে এটিকে আবার কিভাবে এটিকে আবার আগের অবস্থায় ফেরত আনা যেতে পারে, যে লকটাকে আমি তুলে দেবো। একইভাবে আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, প্রপার্টিজে চলে এলাম, এখান থেকে চলে এলাম সিকিউরিটি, এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর যেটা আছে এখানে ক্লিক করলাম, এখানে এডিট, আবার এখানে অ্যাডমিনিস্ট্রেটরে এলাম, এখান থেকে যে ডিনাই যেটা আছে দেখুন এখানে টিক চিহ্নগুলো দেওয়া আছে, আমরা প্রত্যেকটা টিক এখান থেকে সরিয়ে দিলাম। দেখুন দিয়ে আমরা এখানটায় জাস্ট করলাম অ্যাপ্লাই ওকে, আবার এখানে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন এটি আবার কিন্তু আগের অবস্থায় ব্যাক করে চলে এলো। আমি আবার এটাকে ডবল ক্লিক করে ঢুকতে পারছি এবং ভেতরে কি জিনিস আছে সেটাও আমি আবার দেখতে পাচ্ছি বা অ্যাক্সেস করতে পারছি। এবার যেটি হলো যে আমরা যদি কোনো ফোল্ডারকে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে চাই, যে আমি পাসওয়ার্ড দেওয়া থাকবে, যে পাসওয়ার্ড না দিলে ফোল্ডারটি ওপেন করা যাবে না, তার জন্য কি করতে হবে? আমাদের একটা ছোট্ট অ্যাপ্লিকেশন, এটা ফ্রি অফ কস্ট, উইনরার বলে একটি সফটওয়্যার আছে, সেটি আমাদের কম্পিউটারে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নিতে হবে। তারপর কি করতে হবে? আমাদের এখানে যে ফোল্ডারটিকে আমি পাসওয়ার্ড দিতে চাইছি সেটাতে আমরা রাইট বাটন ক্লিক করলাম, করে এখান থেকে চলে এলাম দেখুন অ্যাড টু আর্কাইভ, এটাতে আমরা ক্লিক করলাম। করার সঙ্গে সঙ্গে এখানটায় চলে আসছে দেখুন উইনরার অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে নিচে এখানটা দেখুন লেখা আছে সেট পাসওয়ার্ড, আমরা এটিতে ক্লিক করলাম। এবার পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, আপনার যেটা মন চায় আপনি দিয়ে
দিয়ে দিতে পারবেন। দেওয়ার পর এখান থেকে আমরা এনক্রিপ্ট ফাইল নেমস এটাতে যদি আমরা ক্লিক করে রাখি তাহলে কি হবে, সুবিধা হবে যে ফাইল নেমস গুলো যেগুলো আছে সেগুলো এনক্রিপ্ট করা থাকবে, অর্থাৎ সেগুলোকেও হট করে এরকম ভাবে কেউ ওপেন করতে পারবে না। জাস্ট আমরা এখান থেকে ওকে করে দিলাম, করার পর আবার এখান থেকে ওকে করলাম, করার পর এবার দেখুন এখানে অটোমেটিক একটি জিপ ফাইল বা এটা রার ফাইল এখানটা অটোমেটিক একটু ক্রিয়েট হয়ে গেছে। দেখুন একটি উইনজিপ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা যদি আমাদের আসল ফোল্ডারটিকে এখান থেকে ডিলিটও করে দিই, ধরুন এই ফোল্ডারটিকে ডিলিট করে দিলাম, কারণ এটিতে আমরা ডবল ক্লিক করলে দেখতেই পাচ্ছি কি আছে বা না আছে। আমি যদি ফোল্ডারটিকে এখান থেকে ডিলিট করে দিলাম, তাহলে এবার যদি আমি ফোল্ডারটিকে আবার নিয়ে আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখান থেকে রার ফাইলটিকে ওপেন করতে হবে। এবার আমরা এটিকে জাস্ট এখানটা ডবল ক্লিক করলাম, দেখুন ডবল ক্লিক করলে কি হয়, যখনই আমি এটাকে ডবল ক্লিক করলাম দেখুন এখানে পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড টু ডিক্রিপ্ট ফাইলস, যেটা এনক্রিপ্ট করা ছিল সেটা ডিক্রিপ্ট করতে হবে, তার জন্য আমাকে এখানে পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ডটি যদি আমি জানি তো দিয়ে দিতে পারবো, তাহলে কোনো অসুবিধা নেই, আর যদি না জানি তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এখানে ওকে করলাম, করার সঙ্গে সঙ্গে এখান থেকে যদি আমরা এটাকে আবার আনজিপ করতে চাই তাহলে আমরা এখান থেকে ইয়েস আনজিপ করে নিতে পারি, আর না চাইলে এখানে দেখুন ফোল্ডারটি চলে আসে, এটাকে আমরা ডবল ক্লিক করলাম, তাহলে দেখুন এখানটা ফাইলগুলো সব দেখিয়ে দিচ্ছে ওটার মধ্যে যে ফাইলসগুলি রয়েছে। আর এটাকে যদি আমরা আনজিপ করে নিতে চাই তাহলে আমরা এটাকে আবার আনজিপ করে নিতে পারি। এবারে যে ট্রিকটি সেটি হলো আমরা উইন্ডোজে খুব তাড়াতাড়ি কি করে টাস্ক ম্যানেজার ওপেন করব শর্টকাট কি এর মাধ্যম দিয়ে। তার জন্য আপনাকে কিবোর্ড থেকে প্রেস করতে হবে, আমি লিখেও দিচ্ছি এখানে স্ক্রিনে দেখে নিন, কন্ট্রোল শিফট এসকেপ, এই তিনটে যদি আমরা একসঙ্গে প্রেস করি তাহলে দেখুন এখানে টাস্ক ম্যানেজারটি ওপেন হয়ে যাচ্ছে। এই টাস্ক ম্যানেজারের মাধ্যম দিয়ে আমরা দেখতে পারি যে আমাদের প্রসেসর কত স্পিডে রান করছে, পারফরমেন্স, সিপিইউ পারফরমেন্স কিরকম আছে, স্টার্টআপে আমাদের কোন কোন প্রোগ্রাম অটোমেটিক চালু হয়ে যাচ্ছে, সম্পূর্ণ জিনিসগুলি আমরা এখান থেকে দেখে নিতে পারি টাস্ক ম্যানেজারের মাধ্যম দিয়ে। আবার যদি আমরা এখানে ক্রসে ক্লিক করে দিই তাহলে টাস্ক ম্যানেজারটি এখান থেকে বন্ধ হয়ে যাবে। এবার যে ট্রিকটি হলো সেটা হলো আপনারা আপনাদের কম্পিউটারে আলাদা আলাদা ইউজার কিভাবে অ্যাড করতে পারবেন। যে একটা নর্মাল ইউজার তো একজন অ্যাডমিনিস্ট্রেটর ইউজার থাকবে আলাদা আলাদা, তার জন্য আমরা এখানে সার্চে এখানটা লিখে দিলাম ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, এখানটা ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে চলে এলাম ফ্যামিলি অ্যান্ড আদার ইউজার্স। আমরা যদি এখানটা ক্লিক করি তাহলে এখান থেকে নিচে দেখুন আদার ইউজার্স চলে আসছে, এখানে অ্যাড সামওয়ান এলস টু দিস পিসি, এখানে আমরা অ্যাড এ ফ্যামিলি মেম্বার করতে পারি, নিচে এখানে দেখুন অ্যাড সামওয়ান এলস টু দিস পিসি। তাহলে আমরা এখানটা ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে এখান থেকে চাইবে দেখুন মাইক্রোসফট অ্যাকাউন্ট। এবার ধরুন আপনার কাছে কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট নেই, অর্থাৎ মাইক্রোসফটের কোনো ইমেল আইডি নেই, তখন আপনি এটাকে কিভাবে করতে পারবেন। তাহলে নিচে এখানটা লেখা আছে দেখুন আই ডোন্ট হ্যাভ দিস পারসন সাইন ইন ইনফরমেশন, জাস্ট এটিতে ক্লিক করুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার একটুখানি সময় নেবে। এবার এখান থেকে বলা হচ্ছে দেখুন অ্যাড এ ইউজার উইথাউট এ মাইক্রোসফট অ্যাকাউন্ট, আমরা জাস্ট এটিতে ক্লিক করলাম, করার পর এখান থেকে জাস্ট এখানে আমাকে ইউজার নেম দিতে হবে একটি, আর এখান থেকে পাসওয়ার্ডটি দুবার এখানে টাইপ করতে হবে, একবার টাইপ করতে হবে আর রিএন্টার পাসওয়ার্ড করতে হবে। করার পর আমরা যদি এখান থেকে নেক্সট করি তাহলে অটোমেটিক এখানে ইউজার তৈরি হয়ে যাবে। এরকম আমরা অনেকগুলি ইউজার একটা আমরা পিসির মধ্যে এইভাবে উইদাউট মাইক্রোসফট অ্যাকাউন্ট আমরা এইভাবে বানিয়ে ফেলতে পারি। তাহলে কেমন লাগলো এই ট্রিকগুলি আপনাদের কাছে, সেটি কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন। তাহলে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের ভিডিওগুলি কেমন লাগছে। প্রত্যেক ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, এটাই আমার কাছে পাওনা। আপনাদের যত বেশি লাইক আর কমেন্ট করবেন তত বেশি আমার ভিডিওগুলি ইউটিউবের মাধ্যম দিয়ে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।